দেখ মক টেস্ট এটা 5টার বোর্ডে, ঠিক আছে? এই মক টেস্ট গুলাকে যত 5টা যত কোয়েশ্চেন ছিল 5 আর 6 এ মোটামুটি 30টা কোয়েশ্চেন, সেই 30টা কোয়েশ্চেনকে পিপিটি আকারে নিয়ে আসা গেল, তার জন্য টাইম লাগলো অনেকটাই, ঠিক আছে? তো তাও অনেকটা হলো না, একটু ভুল হয়েছে মনে হয়, ঠিক আছে, ওটা হয়ে যাবে। দেখ কি বলেছে বল, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি, এ ভেক্টর দুটি ভেক্টর রাশি যাদের লেখা হয় এ ভেক্টর সমান এটা দেওয়া আছে আর বি ভেক্টর সমান এটা দেওয়া আছে। বলা আছে কি যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। আমরা একটা জিনিস জানি যে যার উপাংশ বলা থাকবে তার cos থিটা হয়। আমরা লিখেছিলাম খাতায়, কালকে আগের দিনও আমরা রিভিশন করেছিলাম, তখন হালকা প্রথম কিছুক্ষণ তখন আমরা দেখেছিলাম কি যে এ ভেক্টর বি ভেক্টর বরাবর এ ভেক্টর যার উপাংশ তার cos থিটা। এখানে কার উপাংশ বলা হয়েছে? এর উপাংশ। তার মানে আমি কি লিখতে পারি? এ cos থিটা, ঠিক আছে? তাহলে এ cos থিটা সমান আমি কি লিখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত বি, ঠিক আছে? তবে তো বি বি কাটাই যাবে, তাহলে এ cos থিটা বাঁচা থাকবে। এখানে আমার এ ভেক্টর ডট বি ভেক্টর, তো এ ভেক্টর তো আমার দেওয়াই আছে, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি ভেক্টর সমানও দেওয়া আছে আমার i ক্যাপ প্লাস j ক্যাপ, ঠিক আছে? তাহলে এখানে আমি আরামে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই করতে পারি। ডট প্রোডাক্ট কি হয়? ডট প্রোডাক্ট হয় যে আই আই গুণ জে জে গুণ আর কে কে গুণ। আই আই গুণ মানে 2 কে 2 প্লাস 3 কে 3, তাহলে কত 5, ঠিক আছে? তাহলে আমি ডট প্রোডাক্টটা পেয়ে গেছি 5 হয়ে গেছে। এরপর কি বলা হয়েছে? বি, এখানে বি আছে, বি মানে কি? এই বি এর মান, বি ভেক্টরটা জানি তো, বি ভেক্টরের মান কি করতে হবে? রুট করলেই মান বাইর হয়ে যায়, তাহলে বি এর মানও বাইর করা যাবে। বি এর মান কি করে বাইর করি? বি ভেক্টর সমান কত i ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে কত রুট ওভার অফ 1 প্লাস 1, 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার মানে কত √2, তার মানে কত √2। তাহলে এটা অ্যান্সার, কোন অ্যান্সার হবে আমার? তাহলে ওইটা, ঠিক আছে? এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। এরপর সেকেন্ড কোয়েশ্চেন বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব হলে, যদি পরস্পর লম্ব হয় না তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? রেকর্ডিং হচ্ছে কিনা একবার দেখিয়ে নিই, ঠিক আছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব বলা হয়েছে। তো যখন কোনো জিনিস পরস্পর লম্ব বলা হয় তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি যে তাদের ডট প্রোডাক্টটা শূন্য হয়। আমরা জানি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব তখনই হয় যখন তাদের কি হয়, ডট প্রোডাক্টটা শূন্য হয়, মানে এ ভেক্টর ডট বি ভেক্টরটা কি হয়, 0 হয়। তাহলে এটি এখন একটি ভেক্টর আর এটি এখন একটি ভেক্টর, তাহলে ইয়ার আর ইয়ার ডট প্রোডাক্টটা কি হবে, শূন্য হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হবে, 0। তো ডট প্রোডাক্ট যখন করবো আমরা তো ইয়ার সঙ্গে একবার ইয়ার আর একবার ইয়ার সঙ্গে ইয়ার, তারপর একবার ইয়ার সঙ্গে ইয়ার আর একবার ইয়ার সঙ্গে ইয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এ ভেক্টর ডট এ ভেক্টর, তো দুটি ভেক্টর ডট প্রোডাক্ট মানে কি হয়, আই ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কত হয় 1 1 cos 0 ডিগ্রি মানে কত হয় 1, কিন্তু এ ভেক্টর ডট এ ভেক্টর দেখবে ধর্মগুলোর প্রথম ধর্মটাই বটে, কত হয় a স্কয়ার। এখানে cos 0 ডিগ্রি মানে এর মানে আর এর মানে আর cos 0 ডিগ্রি মানে কত a স্কয়ার, তাহলে এখানে কত হবে, একবার করবো কার সঙ্গে, a এর সঙ্গে a এর, ঠিক আছে? তাহলে কত হবে a স্কয়ার, ঠিক আছে? তারপর কার এর সঙ্গে বি এর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে ওটা হয়ে গেল কি মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপরে কার হবে বি এর সঙ্গে এ প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর, ঠিক আছে? তারপর কার হবে বি এর সঙ্গে বি এর, তো কত হবে মাইনাস বি স্কয়ার সমান 0। তাহলে এইটা এইটা আর এইটা কাটে যাবে, তারা বলবে এই কি করে কাটবে,
এটা তো আলাদা আছে, এটা তো এ ভেক্টর ডট বি ভেক্টর আছে, এটা বি ভেক্টর ডট এ ভেক্টর আছে। কারণ হলো যে আমরা পড়েছিলি কোথাও হয়তো যে স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে, স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। স্কেলার গুণফল যদি বিনিময় নিয়ম মেনে চলে তাহলে কি হবে সেক্ষেত্রে আমার, ঠিক আছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি হবে, বি ভেক্টর ডট এ ভেক্টর। এটা সমান লিখতে পারি যেহেতু কি স্কেলার গুণফল বিনিময় নিয়ম মাইনে চলে, আমি লিখতে পারি এটা, আমার ধর্মটা বটে। এটা যদি ধর্মটা হয় তাহলে আমি ওটা কাটতে পারি, এটা আর এটা সমান তো, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান 0, তাহলে এ স্কোয়ার সমান বি স্কোয়ার, তাহলে এ সমান বি। ঠিক আছে, এরপর এ ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করো। দেখ এটা নর্মালি হাত দিয়ে বোঝাতে হয়, তবুও একটু বোঝার চেষ্টা কর, আরামে বুঝতে পারবে। নর্মালি কি হয় ঘটনাটা, নট এবল টু এক সেকেন্ড, দেখ নর্মালি কি হয় যে এ ভেক্টর, দাঁড়া এক সেকেন্ড, কি করবো এটাকে, এইদিকে দেখি, এটি এ ভেক্টর, এটি বি ভেক্টর, ঠিক আছে। তো এ ভেক্টর আর এটি বি ভেক্টর যদি হয় আর ইয়াদের উপর লম্ব, ইমাজিন কর যে এটা একটা তলে আছে, জাস্ট একটা তলে আছে, তো এটা যদি একটা তলে থাকে তাহলে এ ক্রস যখন আমি বি করবো, তো এ ক্রস যদি বি করি, তো এ ক্রস বিটা কোন দিকে যাবে, এ ক্রস বিটা অবশ্যই কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, কারণ ক্লকওয়াইজ ঘুরছে, তো ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, ইয়ার একদম নিচের দিকে, একদম সোজাসুজি নিচের দিকে ভাব, তাহলে সোজাসুজি নিচের দিকে যাবে, তাহলে ওইটি হলো আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যেটি একদম ভিতর দিকে যাবে সেটি। আর সেই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি এর সঙ্গে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে। সিম্পল ভাবতে গেলে আমরা এই মতো বলতে পারি যে একটি এ একটি বি আর একটি একদম ভিতর দিকে যাইছে, ঠিক আছে। তাই যেহেতু আমি 90 ডিগ্রি লিই নাই, কিন্তু যেহেতু মধ্যবর্তী কোণ থিটা বলেছি, মধ্যবর্তী কোণ 90 বলতে গেলে এই কোণটা আমি কত হয়তো 90 লিখি, এ ভেক্টর আর ক্রস বি ভেক্টর নিতাম। এখন আমাকে 90 ডিগ্রি বলা নেই, কোণটা থিটা বলেছি, ঠিক আছে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর কোণটা কত বলেছি, থিটা। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি মানেই তো সেই ভিতর দিকে, সেই দুটি কলমকে একটি কলম এদিকে আর একটি কলম এদিকে, আর ক্রস প্রোডাক্ট যদি করি তাহলে সেটা একদম সোজা সোজা নিচের দিকে যাবে, তাহলে ওইটি হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর নিচের দিকেরটির সঙ্গে ইয়ার সঙ্গে কত কোণ করছে, 90 ডিগ্রি, আর ইয়ার সঙ্গে কত করবে, 90 ডিগ্রিই করবে, কিন্তু আমাকে বলেছে কি এ ভেক্টরের সঙ্গে কত হবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমাকে এটা বলবে, আমি ক্লাসে কলম দিয়ে দেখাই দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে নাই, বুঝতে পারছি যে এটি এটি হলো এ ভেক্টর, এটি হলো বি ভেক্টর, তাহলে এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে ক্রস প্রোডাক্ট যেটা হয়েছে সেটা ওর অভিমুখটা কোন দিকে আছে, নিচের দিকে, তার সঙ্গে এটা কিসে আছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমার কত হবে, 0 হবে। কি হবে, 0 হবে, কেন, কারণ আমরা জানি এইটা জানি আমরা কি যে আই জে, মানে আই জে কে, এটা আই, এটা জে, এটা কে। আমরা জানি ডট প্রোডাক্ট 90 ডিগ্রি থাকলে 0 হয়, কেন, কেন কি আই ক্যাপ ডট আই ক্যাপ তখন 1 হয়, কিন্তু আই ক্যাপ ডট জে ক্যাপ তখন কত হয়, 0। কেন 0 হয়, কারণ এদের মধ্যে কোনটা কত থাকে, থিটাটা 90 ডিগ্রি থাকে। যদি থিটা 90 ডিগ্রি থাকলো তাহলে সেক্ষেত্রে কি হবে, 0 হবে, কারণ আমরা কি জানি এ বি কস থিটা, এ বি কস থিটা, তো কস 90 ডিগ্রি মানে 0 হয়ে যাবে। তো সেই রকম এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা, এ ভেক্টর এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা একদম নিচের দিকে আছে, এটিকে একটি ভেক্টর ভাব, আর তার সঙ্গে এ ভেক্টরটা কিসে আছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি যদি থাকে তাহলে তাদের কোন অ্যান্সারটা কোথায় যাবে, 0, ঠিক আছে। বলে তোর 3টা কোয়েশ্চেনে কারো কোনো অসুবিধা আছে? হ্যালো,
আমার আওয়াজ শোনা আছে তো? রেসপন্স কর কেউ। আরেকবার বলে দিন। কোনটা? 3 নম্বর। বলছি ওটা যদি বেশি অসুবিধা হচ্ছে তাহলে ওটা ডাইরেকশন দিয়ে দেখাই দেবো, ঠিক আছে? মোটামুটি বুঝতে স্যার পারছি। 3 নম্বরটা বলুন। দেখ 3 নাম্বারটা। স্যার 3 নম্বরটা বুঝতে পারেনি। ঠিক আছে, বন্ধ কর মাইক, বন্ধ কর। দেখ বলতে চাইছি আমি যে এ ভেক্টর আর বি ভেক্টর ইয়াকে যদি ক্রস প্রোডাক্ট করিস ক্লকওয়াইজ, বোতলের ঢাকনা বুঝিস তো, বোতলের ঢাকনাটাকে যদি এদিকে এদিকে ঘুরাইস, ক্লকওয়াইজ ঘুরাইস, তাহলে কোন দিকে যাবে? ভিতর দিকে, সোজাসুজি ভিতর দিকে যাবে। তো সোজাসুজি যদি ভিতর দিকে যায় তাহলে ওইটি হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যেটি একদম ভিতর দিকে যাবে সেটি। তো ওয়ার সঙ্গে ই কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে, ঠিক আছে? তো 90 ডিগ্রি কোণে যদি কেউ থাকে তাহলে তার কি হয়? ডট গুণফলটা 0 হয়। কেউ যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তার ডট গুণফলটা কি হয়? 0 হয়, ঠিক আছে? কে বলছে? এই কে মাইক অফ করেছিস, অন করেছিস? মাইক সব অফ রাখ। দেখ তারপর দেখ এখন কি বলেছে কোশ্চেনটা, যে ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস গুণফল কি হবে? দেখ 3 এর যেটা কোশ্চেন, যে 2 এর যেটা কোশ্চেন ছিল সেটা কি ছিল? পরস্পর লম্ব হলে কি হবে? দেখ সেমই কোশ্চেন বটে, এইটি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হলো যে ডট প্রোডাক্ট 0 হবে। ইয়াদের শর্তটা কি হলো? যে ডট প্রোডাক্ট 0 হবে, যে এ ভেক্টর ডট বি ভেক্টরটা কি হবে? 0 হবে। কিন্তু ওখানে আমাকে যেটা বলেছে 4 নম্বর কোশ্চেনটাতে, যেটা বলেছে 4 নম্বর কোশ্চেনটাতে ক্রস প্রোডাক্ট করতে বলেছে। ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণফল। তো ক্রস গুণফলের ক্ষেত্রে কি হয় কেসটা, যে আমরা এ ভেক্টর ক্রস এ ভেক্টরটা কি পাই? 0 পাই, ঠিক আছে? এ ভেক্টর ডট এ ভেক্টরটা কত পাই? এ ভেক্টর ডট এ ভেক্টরটা কত পাই? এ স্কয়ার, ঠিক আছে? আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়? সেটা শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়? কারণ এ ভেক্টর মানে এ ভেক্টর মানে আর সাইন 0 ডিগ্রি, যদি দুটাই এ ভেক্টর, তো দুটাই এ ভেক্টর যদি হয় তাহলে এদের মধ্যে কি হবে? সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রি হলে কি হবে? ভ্যালুটা পুরোটা শূন্য হয়ে যাবে। তার জন্য এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কত হয়? 0। আর কি হবে? বি ভেক্টর ক্রস বি ভেক্টরটাও কত হবে? 0। তাহলে আমি এখানে বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এত ক্রস গুণফল আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো আগের মতোই গুণ করবো, যেমন এর আগেরটা করেছিল, ডট ছিল, এটা ক্রস হবে। তাহলে একবার ইয়ার সঙ্গে ইয়ার, একবার ইয়ার সঙ্গে ইয়ার, তাহলে একবার করে নিই। তাহলে এ ভেক্টর ক্রস এ ভেক্টর একটা, তারপর এর সঙ্গে বি এর, ঠিক আছে? প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তবে এ ভেক্টর মাইনাস ক্রস বি ভেক্টর, ঠিক আছে? মাইনাস মাইনাস নেই, প্লাস হবে না। তারপর হয়ে গেল কার সঙ্গে? ইয়ার সঙ্গে ইয়ার, আর ইয়ার সঙ্গে ইয়ার। তাহলে ইয়ার সঙ্গে ইয়ার হলে কি হবে? বি ক্রস এ, তাহলে প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে? এটা কত? 0। এটা মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আমরা বিনিময় নিয়ম এখানে একটা পড়েছিলি, যে বিনিময় নিয়ম মাইনে চলে নাই। এর যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর থাকে তাহলে সেটা কি লিখতে হয়? মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখতে হয়, ঠিক আছে? ধর্মগুলো পড়েছিলি। তাহলে মানে মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর যদি মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? বি ক্রস এ। এটা উল্টে যাবে, মাইনাসটাকে যদি আমি ইহা করে দিই, হাটান দিই, তো তাহলে এটাও কি হবে? বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, ঠিক আছে? তাহলে কত হবে? 2 ইন্টু বি ভেক্টর ক্রস
এ ভেক্টর। ঠিক আছে, দেখ তারপরে হ্যালো স্যার, এইটা আরেকবার বুঝান তো। ঠিক আছে, দেখ ক্রস প্রোডাক্ট, আগে ক্রস প্রোডাক্টের আগে ধর্মগুলো দেখবে। ক্রস প্রোডাক্ট মানে যেটা হইলো তোর ভেক্টর গুণফল। ভেক্টর গুণফলের ধর্মগুলো লেখানো হয়েছিল, ওখানে সব এগুলো আছে প্রথম থেকে, যে ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ করলে কি হয়, 0 হয়। ঠিক আছে, বি ভেক্টরের সঙ্গে যাকে সমজাতীয় রাশির মধ্যে কি হয়, গুণ করলে 0 হবে। আর ভেক্টর গুণফল বিনিময় নিয়ম মাইনে চলে নাই। তো সিম্পল গুণেই করেছি যে এর সঙ্গে মানে ক্রসে এর সঙ্গে বি, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস, আর এর সঙ্গে বি মানে কি ক্রস বি। ঠিক আছে, তারপর বি এর সঙ্গে, এবার বি এর সঙ্গে এ হইলো, তারপর বি এর সঙ্গে বি সিম্পল যেমন গুণ করিস। তো এক্ষেত্রে এটা 0 আর এটাও 0, এইটা আর এটা বাঁচিয়ে থাকছে, তো এটাও যেমনি তেমনি লিখেছি, শুধুমাত্র এইটাও যেন তেমনি আছে, এখন এতটা তো সেমই আছে। এখন হলো যে এইটালে এইটা হইলো তখন বি ক্রস এ হয়ে গেল, যেহেতু মাইনাস আছে একটা, তো মাইনাস থাকতে গেলে কি হয় দেখ এখানে, যে এ ক্রস বি থাকলে কি মাইনাস অফ বি ক্রস এ, মানে বি ক্রস এর মানে কি মাইনাস অফ এ ক্রস বি। তাহলে মাইনাস অফ এ ক্রস বি মানেই তো আমি এটাকে তো আমি এইভাবে লিখতে পারি যে বি ক্রস এ বি ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কত মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো দেখ মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারি, মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো দেখ এখানে আমার মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে, সেটাকে আমি কি লিখতে পারি এখন, বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো এটাও বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটাও বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে কত হবে 2 ইন্টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, তারপরে দেখ বুঝতে পারিছি। হুম। দেখ পাঁচের যে অঙ্কটা, এটা ট্রিপল ট্রিপল গুণন বটে। ঠিক আছে, এটা এখন পারবে নাই, এইটা একটা আছে আর একটা মক টেস্ট 6ও আছে, ওইটা এখন করবো না, তারপরে এগুলো আমি পরে বুঝাই দেবো। এগুলো এটা নর্মালি একটু হার্ড হয়, অনেকটাই হার্ড হয়, যেগুলো আমাদের গ্রাজুয়েশনে শিখতে হয় ম্যাথামেটিক্সে। ঠিক আছে, তো অঙ্কটা দিয়ে গিয়েছিল, এথাও দিয়ে ছিল 5ও আর 6ও, তো এখানে পড়াই দেবো তখন। এগুলো আগে বুঝে নিতে হবে থিওরিটা, তারপরে এগুলো করবে। দুটো এখানে একটা আছে আর একটা আছে পরে। ঠিক আছে, ওই অঙ্কটা পর দুবার হয়ে গেছে। ঠিক আছে, সাতের সাতেরটা সাতের প্রশ্নটা দেখিবে তোদের মক টেস্ট 5টা যদি কেউ আছে তো তোর সঙ্গে নিয়ে থাকিবে। এখানে আমার একটু প্রবলেম হয়েছে উম, এই হাটা বানাবার সময়, পিপিটিটা বানাবার সময়। তো আমি একবার কোয়েশ্চেনটা দেখে নিই, তারপর আমি করে দিছি, তোরা মিলাই নিবে। মক টেস্ট 5, মক টেস্ট 5-এর কোন কোয়েশ্চেনটা বটে এটা, সাতেরটা। বলেছি যে আই ভেক্টর আই কেপ প্লাস জে কেপ প্লাস মাইনাস কে কেপ আছে, দুটাই আছে, এটাও একটা আছে এটাও একটা আছে। ওই যে উভয়ের উপর লম্ব ভেক্টরটি বাইর করতে বলা হয়েছে। উভয়ের উপর কি বলা হয়েছে, অপর লম্ব একক ভেক্টর বাইর করতে বলছে, একক ভেক্টরটি। ঠিক আছে, এটা বাইর করতে বলা হয়েছে, এটা তোদের খাতাও অনেকবার করানো হয়েছে, তাও আমি একবার করে দিচ্ছি যে এটা একটা ভেক্টর বটে, এটা একটা ভেক্টর বটে। উভয়ের উপর লম্ব যদি বলা থাকে তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট হয়, উভয়ের উপর লম্ব বলা থাকলে আমাদের কি হয়, ক্রস প্রোডাক্ট হয়। তো ক্রস প্রোডাক্ট যখন হবে আমার, তাহলে কত হবে সেটা, যে আই কেপ, এক মিনিট, হুম এটা দুটা এরকম লিখবো, আমরা দাড়ি টানবো। ঠিক আছে, একটা হলো আই কেপ, জে কেপ, কে কেপ, তাহলে 1 1 -1, তারপর 1 -1 1। এটা যখন আমরা কেমন ভাবে করবো, এটাকে আমরা বলেছিলাম যে এটাকে স্থির রাখবো আর বাকি এই দুটার গুণ। ঠিক আছে, তো এই দুটাকে যদি স্থির রাখি তাহলে প্রথমটা কত হবে, এই দুটার গুণ মানে 1 1 1, আর একটা মাইনাস হয় মাঝে, আর -1 কত হবে -1, তাহলে কত হবে আই কেপ, একটা মাঝে মাইনাস হয়, তারপরে কি হয় যে এইটার স্থির রাখবো আর এই দুটার গুণ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সেটা কত হবে 1। ঠিক আছে, এটা জে কেপ প্লাস এটাকে স্থির রাখবো আর এইটার আর এইটার গুণ, তাহলে কত হবে -1 -1 আর -1 কে কেপ। ঠিক আছে, তাহলে এটা 0 -2 জে কেপ আর -2 কে কেপ। ঠিক আছে,
তাহলে আমার ভেক্টরটা কত বেরিয়েছে -2 -2 কে। আমাকে বলা আছে লম্ব একক ভেক্টরটি, একক ভেক্টর বাইর করা মানে কি n ক্যাপ। তাহলে n ক্যাপ সমান কি হয়, এটা হলো a ভেক্টর ক্রস b ভেক্টরটা, ঠিক আছে। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর বাই কত হয়, মড অফ a ভেক্টর ক্রস b ভেক্টর। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর তোমার বাইরে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে -2 j ক্যাপ -2 k ক্যাপ বাই মড অফ মানে মান করতে গেলে আমাকে কি করতে হয়, রুট করতে হয়, ঠিক আছে। তাহলে আমি রুট করব 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4 মানে 2√2, 2√2 হলে কাটে যাবে আমার, তাহলে 1/√2 বাজে থাকবে। তাহলে -1/√2 কত হবে, জে ক্যাপ। আর মাইনাসটা যেহেতু কমন নিয়েছি এখানে মাইনাসটা তো আমি কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখবে অপশনে মাইনাসটা দেওয়া নাই, মাইনাসটা হবে, অপশনটা একটু ভুল আছে যে মক টেস্ট 5টাতে, ঠিক আছে। এরপর এটার অপশনটা হয়ে যাবে কোন নম্বরটা হবে, বি এরটা। তো বি এরটা অপশন ওখানে মাইনাস দেয় না টাইপিং এর সময়, তো বি এরটা হবে, ঠিক আছে। এরপর 8, এই অপশনটাই হবে 1, ঠিক আছে। এইটা এরকম ভাবে অঙ্কটা হবে। আর এরকম অঙ্ক অনেকগুলো করানো হয়েছে, দেখে নেবে একবার, শুধু করলেই হবে। আমরা জানি একক ভেক্টর বাইর করতে বলেছে মানে ভেক্টরটা বাই তার মান দিয়ে ভাগ করতে হবে। ভেক্টরটা জানা ছিল না, ভেক্টরটা ওই জন্য বাইর করলাম, ঠিক আছে। বাই তার মান দিয়ে ভাগ, মানে এর মান মানে কি √ওভার যেটা হয়। আর এইটার মানে কি 2√2, 2√2 তো 2 কাটে যাবে, এই কমন নিলে 2 কাটে যাবে, আর √2 বাইরে থাকবে নিচে 8। এ ভেক্টর ও বি ভেক্টর দুটি দেওয়া আছে আমার, এদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো, ঠিক আছে। তো যদি আমার দুটো ভেক্টরের ক্ষেত্রে আগের দিন একটা অঙ্ক করেছিলাম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, সেই অঙ্কটাই বটে, কিন্তু এখানে কি দেখো না মোড দেওয়া আছে, বাকি কিছু নাই। তো মোড দেওয়া থাকলে কি করতে আমাকে মান বসাতে হয়। তো একটা লব্ধির মান বসাতে হবে, একটা লব্ধির ক্ষেত্রে মান দেওয়া বসা আছে, আর একটা বিয়োগের ক্ষেত্রে আছে। তো লব্ধির ক্ষেত্রে মান কি করে বসাবো, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মোড সমান কত, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মোড। তাহলে এটা লব্ধির ক্ষেত্রে সূত্রটা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। সমান কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, ঠিক আছে। তাহলে আমি হর দিয়ে কি লিখতে পারি এখানে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এটা কেটে গেল, এটাও কেটে গেল, তাহলে 4ab cos থিটা ওই দিকটা এদিকে চলে এলো, মানে 4ab cos থিটা সমান কত হয়ে গেল, 0। তাহলে cos থিটা সমান 0, তাহলে cos থিটা সমান cos 90, cos 90 মানে 0 হয়, তাহলে থিটা সমান কত, 90 ডিগ্রি, ঠিক আছে। এরকম অঙ্ক থাকে, এটা বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপটা দুটাই থাকে, একটা মড দেওয়া থাকে, একটা মড দেওয়া থাকে না। আগের দিন মড দেওয়া ছিল না, সেটা করেছিলাম, ঠিক আছে। তারপর দেখ একটা প্রবলেম হয়েছে, দেখ একটা বলে দিচ্ছি আমি কি আছে কোয়েশ্চেনটা আছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বটে সি ভেক্টর, ঠিক আছে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বটে সি স্কোয়ার। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে, মধ্যবর্তী কোণ বার করতে বলা হয়েছে, ঠিক আছে। তো যখন দুটো ভেক্টর আকার থাকে তখন তো আমরা লব্ধির সূত্র জানি। লব্ধির সূত্র কি বটে, লব্ধির সূত্র আমরা জানি কি, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। দেখ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, সি স্কোয়ার দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে আমার কি বটে, এটা সি স্কোয়ার সমান কত, সি স্কোয়ার প্লাস 2ab
cos থিটা। তাহলে 2ab cos থিটা সমান 0, ঠিক আছে। তাহলে cos থিটা সমান 0, তাহলে থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। কারণ cos থিটা সমান cos 90, তবে তো 0 হবে, তখন থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর দেখ a ভেক্টর ক্রস b ভেক্টর সমান কত b ভেক্টর ক্রস a ভেক্টর, তবে a ভেক্টর ও b ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে, ঠিক আছে। তো a ভেক্টর ক্রস b ভেক্টর সমান b ভেক্টর ক্রস a ভেক্টর কত হবে, 180 ডিগ্রি হবে। কেন 180 ডিগ্রি হবে? কারণ দেখালে এটা একটু বোঝার চেষ্টা করবে, এটা আমরা আগেই পড়েছি যে এটি এ আর এটি দূর, আর এটি বি, ঠিক আছে। একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের কোণটা যদি আমার এদিকে হয়, ক্লকওয়াইজ হয়, তাহলে এ ভেক্টর প্লাস ক্রস যদি বি ভেক্টরটা ক্লকওয়াইজ হয়, তাহলে সেটা কোন দিকে হবে, ভিতর দিকে হবে তো। আর বি ভেক্টর ক্রস যদি এ ভেক্টর হয়, তাহলে সেটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। একটা ক্লকওয়াইজ হবে আর একটা আমার কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে কি হবে কেসটা আমার, দেখ তাহলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে মানে কি হবে, আমার বাইরের দিকে, বাইরের দিকে। সিম্পল ভাব, একটা ভিতর দিকে যাচ্ছে পুরাপুরি, একটা এই আর ভিতর দিকে যাচ্ছে একদম নিচের দিকে। সিম্পল ভাব যে একটা তল বরাবর ভিতর দিকে যাচ্ছে, একটা তল বরাবর উপর দিকে যাচ্ছে, তাহলে দুজনের মধ্যে কোনটা কত হবে, অবভিয়াসলি সেটা কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপর দেখ, এটা খাতায় করা আছে অঙ্কটা, 90 ডিগ্রি এ হয়। ভেক্টর প্লাস, হ্যাঁ হ্যাঁ ক্লক কি ওয়াইজ বললে, হলে তো 90 ডিগ্রি হয়, বলি ক্লক ওয়াইজ হলে তো 90 ডিগ্রি হয়। কোনটা মধ্যবর্তী কোনটা? না না ভাই ওইটা নাই, বলে বলছি এ ক্রস বি, এ হ্যাঁ। ক্রস বি, এ ক্রস বি এটা নিচের দিকে যাবে, আর হুম। বি ক্রস এটা কোন দিকে যাবে, উপর দিকে যাবে। উপর দিকে, তো হ্যাঁ। এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুজনের মধ্যে কোনটা কত হবে, এ এর সঙ্গে আর বি এর সঙ্গে নাই বলে, ও। এ ক্রস বিটা কোন দিকে যাবে, নিচের দিকে, আর বি ক্রস এটা কোন হুম। দিকে যাবে, উপর দিকে। তো একজন যাচ্ছে নিচের দিকে, হ্যাঁ। একজন যাচ্ছে উপর দিকে, তো স্বাভাবিক একটা এটা হ্যাঁ। নিচ ভাব আর এটা উপর ভাব, তো এদের মধ্যে কোনটা কত হবে। হ্যাঁ। 180। হুম। এরপর এটা ভেক্টর আকারে আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, আর একটা আছে কি এ প্লাস বি সমান সি। তো এটা ভেক্টর আকারে আছে, তো ভেক্টর আকারে তো আমরা লব্ধি জানি যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর এ প্লাস বি তার স্কোয়ার সমান সি স্কোয়ার, এটাকে দুদিকে স্কোয়ার করে দিয়েছি, আর এদিকেও এদিকেও স্কোয়ার করে দিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সি স্কোয়ার। এখানে যে সি স্কোয়ারটা আছে আমার, সেই সি স্কোয়ার আর এ সি স্কোয়ার সমান হচ্ছে, তার মানে কি এটা সমান এই সি স্কোয়ারের জায়গায়, এই সি স্কোয়ারের জায়গায় এটা বসাতে পারি, তাহলে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে এটা কাটছে, এটাও কাটছে, ঠিক আছে। তাহলে 2ab কাটলো, এটা কাটলে তো এখন কনফিউশন হয়ে যাবে কি হলো কি নাই। তাহলে 2ab সমান 2ab cos থিটা, 2ab কাটলো মানে cos থিটা সমান 1, তো থিটা সমান কত হয়, 0 ডিগ্রি, ঠিক আছে। এটা করা আছে খাতায়ও দেখবে। আই ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, সেক্ষেত্রে কি হবে, একটা ভেক্টর আছে এ ভেক্টর, যেটা কত আই ক্যাপ প্লাস জে ক্যাপ,
আর বি ভেক্টর সমান কত আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো মধ্যবর্তী কোণ সূত্র কি বলে cos থিটা সমান কি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাকে ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট কেমন, ডট প্রোডাক্ট করলে কি হয় আই আই গুণ জে জে গুণ। তো আই আই গুণ দেখে আই আই গুণ আছে মানে এক এক এর এক মানে এক এক এক, ঠিক আছে এক। আর যে যে নাই, যে একটাই আছে, যে এদিকে নাই মানে যে এর সঙ্গে গুণ হবে না, যে কেউ নাই উপরে, তার মানে যে কে গুণ 0 হয়, তাহলে একই থাকবে। তাহলে উপরে হয়ে গেল কত এক, নিচে এর মান, এর মান কি হবে, এর মান এর ভেক্টরটা জানি, এটা জানি। তো এর ভেক্টরের মান করতে গেলে কি করতে হবে মড হবে। মড হবে মানে কি এর আগেটা এক আছে, এর আগেটা এক আছে, মানে রুট ওভার অফ একের স্কয়ার প্লাস একের স্কয়ার মানে কত √2। 1 + 1 সমান কত √2। বি ভেক্টর কত হবে 1 + 1 সমান কত √2। তাহলে √2 ইন্টু কত √2 সমান কত 1/2। আর cos থিটা সমান হাফ মানে কত থিটা সমান 60 ডিগ্রি। তারপর দুটি ভেক্টরের ক্রস ও ডট গুণফলের মানের অনুপাত দেওয়া আছে 1/√3। ঠিক আছে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত, তার ক্রস প্রোডাক্ট বলা আছে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কত বাই অনুপাত বলা আছে। আচ্ছা তাহলে তাহলে বাই এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত 1/√3। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কত এবি সাইন থিটা, আর এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কত এবি cos থিটা সমান কত 1/√3। তাহলে এবি এবি কেটে যাচ্ছে, আর টেন থিটা সমান 1/√3, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি। এটা করে দিছি না তোরা ফের বলবে কোথা লাইলো পরে। টেন থিটা সমান 1/√3, তো থিটা সমান 30 ডিগ্রি। এরপর এ ভেক্টর ডট বি ভেক্টর দেখবে, এটা যেটা তোদের মেন কোয়েশ্চেন সেখানে কোয়েশ্চেনটা ভুল আছে। এখানে দেখবে প্লাস আছে, 14 নম্বর কোয়েশ্চেনটা মক টেস্ট 5 এর, এটা দেখবে প্লাস আছে, তাহলে প্লাস হবে না, এটা গুণিত বটে। হ্যাঁ, ওইটা যখন আমি ঠিক করতে গেলাম তখন এখানে নিল না, পুরোটা মিস্টেক হয়ে গেছে কোনো কারণবশত, ওইটা ঠিক করে নেব পরে, আজকে সময় পালিনি সেরকম। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা দেখবে তোদের যেটা মেন যেটা দিয়েছিলাম কোয়েশ্চেন তোদেরকে, ওইটা এটা প্লাস আছে, ক্রস বটে, ওইটা ওই কোয়েশ্চেনটাই বটে, আগেরটাই এইটাই বটে, অ্যাকচুয়ালি এটা ঘুরানো আছে একটু। তাহলে কি হবে এ বি cos থিটা সমান কি হবে এ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে টেন থিটা সমান 1, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি। কারণ এবি এবি কাটছে। তারপর দেখ এটা একটা প্রশ্ন আছে যেটা অনেক ভালো কোয়েশ্চেন একটা। দেখ এ ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। তারপরে ভি ভেক্টর সমান cos ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি বাই 2 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর পরস্পর লম্ব তখনই হবে, আমরা তো জানি একটাই কন্ডিশন পরস্পর লম্ব হওয়ার, যে তাদের ডট প্রোডাক্টটা শূন্য হবে। এখানেও কি বলেছে পরস্পর লম্ব, তো তার টু কন্ডিশন তো এটাই বটে। কন্ডিশন সবসময় মাথায় রাখলে বাস জিনিসগুলো অটোমেটিক চলে আসবে মাথায়। ঠিক আছে, তাহলে আমি এখানে করতে পারি, কি করতে পারি দেখ আই আই গুণ আর জে জে গুণ, যেটা আমাদের নর্মাল কন্ডিশন যে আই আই গুণ জে জে গুণ ক্রস প্রোডাক্টের স্কেলার গুণের একটা নিয়ম বটে, যে কি আই আই গুণ আর জে কে কে গুণ আর জে জে গুণ। তাহলে এখানে হবে আমার কি cos ওমেগা টি ডট cos ওমেগা টি বাই 2 প্লাস সাইন ওমেগা টি ডট সাইন ওমেগা টি বাই 2। ঠিক আছে, তাহলে একটা সূত্র থেকে এখানে cos a cos b cos a cos b প্লাস sin a sin b,
সূত্র লাগছে তো? তাহলে এখানে আমি লিখতে পারি কি, আরামসে লিখতে পারি কি, যে cos অফ a মাইনাস বি ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2। কন্ডিশন কি বলেছে আমাকে, যে a ভেক্টর ডট বি ভেক্টরটা কি হবে, শূন্য হবে। তো শূন্য যদি হয় তাহলে cos অফ ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 সমান কি, শূন্য। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে যে cos অফ ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 সমান cos 0 cos 90। cos 90 এর মান তো 0 হয় না, এখানে যে জিরোটা পালি সেটা কার মান বটে, cos 90 এর মান বটে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 সমান কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমার কত, 2 ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে ওমেগা টি সমান কত, 180 ডিগ্রি। 2 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে টি সমান, সময়টা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে টি সমান কত হবে, 180 ডিগ্রি বাই ওমেগা। তাহলে আমার এই অ্যান্সারটা হয়ে গেল। কোনটা কোনটা বটে, পাই বাই ওমেগা, এইটা। কিছু নাই, সিম্পল একটা গুণ আছে, ক্যালকুলেশন বটে, এখানে ত্রিকোণমিতির একটা সূত্র লাগিয়েছে, আর কিছু নেই। ডট প্রোডাক্টের নিয়ম বটে যে আই আই গুণ জে জে গুণ। তাহলে একবার এটার সঙ্গে এটা, তারপর এখানে আছে যে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে আর রৈখিক ভরবেগ দেওয়া আছে। তো এখানে তোরা একটা সূত্র জানি রাখ, এখন তোরা সূত্রটা জানিস না, নর্মালি আমরা জানি কি, এল সমান এম ভি আর। ঠিক আছে, তো একটা এই এলটাকে, এমভিটাকে বলা হয় পি, তাহলে পি ইন্টু কত, আর। যখন আমরা ভেক্টর রূপ লিখি, তো ভেক্টর রূপের ক্ষেত্রে ইয়াকে এইভাবে লেখা হয় যে এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এটার ভেক্টর রূপ বটে, পড়বো আমরা সবগুলো থিওরিতে, এখন জানি রাখ অঙ্ক করার জন্য, কারণ এটা এখন তো পড়িনি আমরা, সূত্রটা জেনে রাখ। এল ভেক্টর সমান কত হয়, আর ভেক্টর ক্রস পি ভেক্টর। পি মানে হলো ভরবেগ, পি মানে ভরবেগ, মানে রৈখিক ভরবেগ, আর এল মানে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে এবার আমি এটা আরামসে পেরে যাবো, তোরা এবার এটা করে নেবে, সিম্পল হবে যে আর ভেক্টর ক্রস পি ভেক্টর বার করতে হবে। তো আর ভেক্টর তো আমি জানি, এটি হলো আমার আর ভেক্টর, এটি, আর এটি হলো পি ভেক্টর। তাহলে এরকম করবে, ক্রস প্রোডাক্ট কেমন করে করতে হয়, যেমন করে আমরা করি এগুলা নির্ণায়ক টাইপের, মানে ডিটারমিনেন্ট টাইপের, আই জি কে। ঠিক আছে, 2 1 1 2 মাইনাস 3 1, তাহলে কত হবে, একটাকে স্থির রেখে একটার করব, আর তারপরে এইটাকে স্থির রেখে এই দুটার করব, তারপরে এইটাকে স্থির রেখে এই দুটার করব। তাহলে দেখ আমি ডাইরেক্ট করে দিচ্ছি, একবার এটাকে স্থির রাখলি এই দুটো করবো, মানে 1 1 কে 1, আর মাইনাস মাইনাস কি প্লাস 3, মানে কত হবে 4। তাহলে 4 আই কে, এটা মাইনাস হয়, এটাকে স্থির রাখবো এখন, আর এই দুটার হবে, তাহলে 2 1 কে 2 মাইনাস 2 মানে 0, প্লাস এইটাকে স্থির রাখবো, তাহলে -6 আর -2 মানে -8। ঠিক আছে, তাহলে হবে কত আমার 4 আই কে মাইনাস 8 কে কে, এটা লই, এটা বলি। তারপরে এটা খাতায় করা আছে, এখনই করলাম, আর অনেকবার এটা করেওছি আমরা। সিম্পল যাই আর যে দুটাকে করবে, বাস হয়ে যাবে। আর ক্রস প্রোডাক্ট মানে এইরকম আর এরকম। ঠিক আছে, এটিকে এ ধরে নিবে, এটি এ ভেক্টর ধরে নিবে, এটিকে বি ভেক্টর ধরে নিলে, তাহলে এ ক্রস বি বাইর করছি আমরা, আই কেপ জে কেপ কে কেপ। তাহলে এটা কত 3 1 2, আর এটা কত 2 মাইনাস 2 4।
তাহলে এর একটা বেরোবে, দেখবে একটা যে কোনো সমীকরণ বাইরে হবে আমার এখানে, আর ওইটাকে আমরা করব। তো ওইটাকে যদি আমি এখানে করতে যাই, আর এখানে একটা এন ক্যাপ পাবো, একক ভেক্টর বলা হয়েছে। একক ভেক্টর মানে তো আমরা একটু আগে টাইপ করেছি, এরকম টাইপটা আরো করেছি, আর এই অঙ্কটা আরেকবার আছে, তো ওই জন্য একবার করিয়ে দিচ্ছি। তাহলে এটাকে স্থির রাখবো আর এই দুটার গুণ, তাহলে 4 একে 4, আর 4 দুই, 2 দিয়ে 4, মাইনাস আছে একটা, আর একটা মাইনাস হয় মানে প্লাস হয়ে যাবে, মানে 8। কত হবে? এইটাই কি তোরা করে দেখে নেবে যদি অসুবিধা লাগে তো। মাইনাস দেখে নেবে, এটাকে স্থির রাখবো, আর এর 3 4 12 হলে মাইনাস 4 গেল, মানে 8ই বাঁচবে। 8 জেকে প্লাস এটাকে স্থির রাখবো, আর এটা -6 আর -2 মানে -8। তাহলে এটি মাইনাসটা হেঁটে যাবে, এটি -8। খাতা দেখবে করা আছে এটি। তাহলে এটা হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আমাকে এন ক্যাপ বাইর করতে হবে, কেন একক ভেক্টর বলা হয়েছে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে 8 i ক্যাপ -8 j ক্যাপ -8 k ক্যাপ, তাহলে তার মড মানে কি রুট ওভার অফ 8 8 কিউ 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে আরামসে 8, এখানে একটা 8 বাইরে যাবে, 8√3 হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে 8√3 8টা বাইরে হয়ে যাবে, মানে 64 হচ্ছে না, 64√3, 64 64 64 মানে 64√3, 64 ইন্টু 3 হবে। তো আমি 64টা যদি বের দিই, তাহলে করে দিচ্ছি। 8টা কমন চলে গেল, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বাই এটা কত হবে 64 ইন্টু 3, এটা 64, এটাও 64 64 64 মানে 64 ইন্টু 3, তাহলে 64 ইন্টু 3। তাহলে আমি কি বলতে পারি এখানে যে 8, এটা 8 হিসাবে বাইরে হয়ে যাবে, 8√3, তো 8টা কাটাই যাবে না, বেড়াই যাবে পর, মানে 1/√3, 1/√3 আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ বাঁচা থাকবে, এইটা বাঁচা থাকবে। ঠিক আছে, তারপর দেখবে 18 নম্বর মানে মক টেস্ট 6 এর 3 নম্বর। এটাও কোয়েশ্চেনটা গোলমাল হয়েছে, আমি ঠিক করতে যাই এখন অনেকটুকু। তো ওমেগাটা দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি। ওমেগা দেওয়া আছে, কত দেওয়া আছে, আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ঠিক আছে, এটা 5 বটে না, ও সরি 3 কে ক্যাপ। তোদের যেটা মক টেস্ট 6 এর 3 নম্বর কোয়েশ্চেন আছে না, ওইটা এখানে 5 আছে দেখবে, ওই 5টা 3 হবে। ঠিক আছে, মক টেস্ট 6 এর 3 নম্বর কোয়েশ্চেনটা যেটা এটা 5 আছে দেখবে, ওইটা কত হবে 3 হবে। ঠিক আছে, নাহলে মিলাতে পারবে না কখনো, ওটা ভুল আছে, টাইপিং মিস্টেক ছিল। আর আর ভেক্টর দেওয়া আছে কত, আই কে প্লাস জে কে প্লাস কে কে। তো আমি তোদেরকে আগের দিনই লিখান নিয়েছিলাম, আগের দিন বলতে যেদিন আমরা করেছিলাম, যে রৈখিক বেগ সমান কি হয়, কৌণিক বেগ ইন্টু অবস্থান ভেক্টর। ঠিক আছে, কৌণিক বেগ ইন্টু অবস্থান ভেক্টর। তো সেক্ষেত্রে আমার সমীকরণটা ওঠে যে ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। তো ওমেগাও জানিস, আরও জানিস, ক্রস প্রোডাক্ট বাইর করবে, হয়ে যাবে। তাহলে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর বাইর করবে, আই ক্যাপ জে ক্যাপ করে আই জে কে, তাহলে 1 -2 3 1 1 1। ঠিক আছে, বাইর করবে, একটাকে ঢাকান যদি একটা করিস, তাহলে -2 -3 মানে -5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে মাইনাস, এটা -5 আই ক্যাপ, আর এটাকে ঢাকান যদি এটাকে করি, তাহলে 1 আর -3 মানে -2
টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 জে কেপ, আর এটাকে ঢাকায় যদি এটা করি তাহলে 1 আর মাইনাস মাইনাস প্লাস মানে 3, তাহলে 3 কে কে। ঠিক আছে, দেখবে অপশন পাই যাবে। ঠিক আছে, দেখ এটা হিন্টস গুলা বলে দিচ্ছি হালকা হালকা, যে পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, পরস্পর লম্ব। পরস্পর লম্ব মানে কি, এদের ডট প্রোডাক্টটা কি হবে, শূন্য, বাস। পরস্পর লম্ব মানে কি, ডট প্রোডাক্টটা শূন্য হবে। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টরটা কি হবে, শূন্য। তাকে ডট প্রোডাক্ট করবে, ডট প্রোডাক্ট করার পর কি করে বাইর করবে, যে পি ভেক্টরটাকে আগে লিখলে যে এ আই কেপ প্লাস এ জে কেপ প্লাস 3 কে কেপ, কিউ ভেক্টর লিখবে এ আই কেপ মাইনাস 2 জে কেপ মাইনাস কে কেপ। ঠিক আছে, তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর করবে ডট, তাহলে এটা করার পর এটা যেটা বাইর হবে সেটা সমান কি করে দিবে, শূন্য। ঠিক আছে, না পারলে বলবে আমাকে, পরের দিন আমি করে দেবো। আর পারবেই তো, ওটা কোনো নাই, ডট প্রোডাক্ট করে জিরো করে দিবে। অনেকগুলো অঙ্ক করলাম আমরা এরকম। এরপর দেখ, যে ভেক্টরটি বলছে এই ভেক্টরটির সঙ্গে যে ভেক্টরটি বলছে এ এর সঙ্গে লম্ব, সে ভেক্টরটি হলো লম্ব হওয়া মানে কি, ডট প্রোডাক্টটা শূন্য হবে, সিম্পল ফান্ডা। ঠিক আছে, তাহলে এ কস থিটা আই কেপ প্লাস বি সাইন থিটা কত জে কেপ, তার সঙ্গে সবাইকে একবার গুণ করবে, একবার ইয়াকে গুণ করবে ইয়ার সঙ্গে, আর একবার ইয়ার সঙ্গে ইয়াকে গুণ করবে, তারপর ইয়ার সঙ্গে একবার ইয়াকে গুণ করবে, দেখবে কোনটা জিরো বাইর হচ্ছে। যদি সবগুলাই জিরো বাইর হয়ে যায় তাহলে সবকটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখবে আমরা ইয়ার সঙ্গে গুণ করছি এই অপশনের সঙ্গে, তাহলে দেখ ইয়ার সঙ্গে এক গুণ করলে কত হবে, এ বি কত হবে, এ বি সাইন থিটা কস থিটা, আই আই এ গুণ আর জে জে গুণ মাইনাস জে জে গুণ, জে জে গুণ মানে কি ইয়ার ইয়ার গুণ, তাহলে কত হবে, এ বি সাইন থিটা কস থিটা। দেখ জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে বি অপশন। বি অপশন যদি লি, তার মানে কি ইয়ার সঙ্গে একবার ইয়ার গুণ আই আই গুণ, তাহলে এ আছে আর উপরটা এর যাবে, কাটান যাবে এটা, মানে কি বাঁচবে, সাইন থিটা কস থিটা বাঁচবে। তাহলে সাইন থিটা কস থিটা, ঠিক আছে, মাইনাস বি বি কাটান যাবে, তার মানে সাইন থিটা কস থিটাই বাঁচবে, এটাও জিরো। ঠিক আছে, তারপরে ইয়ার সঙ্গে একবার ইয়ার গুণ, দেখ এখানে কে আছে, এটা কি কোথাও কে আছে, কে নাই, মানে কে এর সঙ্গে তো এগুলা তো ইয়ার গুণগুলো জিরো হবে, ইয়ার গুণগুলো জিরো হবে, কে থাকলে না গুণ হতো, কারণ ডট প্রোডাক্ট আই আই গুণ জে জে গুণ আর কে কে গুণ হয়। ঠিক আছে, তাহলে সি অপশন ওটাও কি হবে, জিরো। তাহলে অ্যান্সার কি হবে, ডি, সবকটি, সবগুলাই লম্ব হবে, কারণ আমরা জানি কন্ডিশন কি, যে এ ভেক্টর ডট বি ভেক্টরটা কি হতে হবে, শূন্য হতে হবে। তো এটাই বলেছে লম্ব তখনই হবে, তাহলে সবগুলাই জিরো আছে মানে সবগুলাই অ্যান্সার হবে। এই অঙ্কটা একবার করেছি একটু আগেটাই, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সঙ্গে বি এর সঙ্গে কত মান হবে, তাহলে এটা কত হবে, 0 ডিগ্রি, কারণ ডট প্রোডাক্ট একটু আগেটাই করলে প্রথমেই একটা অঙ্ক করেছি, এটা এ ছিল, এখানে এ ছিল, তাহলে 90 ডিগ্রি হবে, আর ডট প্রোডাক্ট 90 ডিগ্রি কি হয়, জিরো। ঠিক আছে, এই কাটা বন্ধ কর। হ্যাঁ কেমন করেছিস, ঠিক আছে। দেখ তোদেরকে একটু আগে বলেছিলাম যে মক টেস্ট 5 আর মক টেস্ট 6টাতে, মক টেস্ট 5 এরকম একটা ট্রিপল প্রোডাক্টের গুণ আছে, আর মক টেস্ট 6 এরকম একটা ট্রিপল প্রোডাক্টের গুণ আছে, ট্রিপল 3 ক্রস প্রোডাক্টের। তো ওইটা আমরা পরে করবো বলেছিলাম, তো এইটা আর এইটা আমরা পরে করবো। এটা তোদেরকে খাতায় করানো আছে, যে -2 দিয়ে গুণ করলে কি হবে, মানটা দ্বিগুণ হবে আর অভিমুখটা কি উল্টে যাবে। ঠিক আছে, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি হবে, a স্কয়ার, জানিছিল যে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কত হবে, a স্কয়ার। ঠিক আছে, 25। লম্ব যদি হয় পরস্পর লম্ব, একটাই শর্ত, এটিকে এ ভেক্টর ধরে নেবে, এটিকে বি ভেক্টর ধরে নেবে, আর দুটি ভেক্টরের ডট প্রোডাক্টটা কি করে দেবে, শূন্য। তাহলে এ ভেক্টর সমান 2i কেপ প্লাস 3j কেপ প্লাস 8k কেপ, বি ভেক্টর সমান 4j কেপ মাইনাস 4i কেপ
প্লাস আলফা কে কে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আই আই এ গুণ, আই কোনটা বটে, এইটি আই বটে আর এইটি আই বটে, তাহলে 4 দুগুণে কত পাবে 8, 8, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আর জে জে গুণ এটি জে এটি জে, তাহলে 3 4 12, আর কে কে গুণ মানে কত 8 আলফা, তাহলে -8 প্লাস 12 প্লাস 8 আলফা সমান কত 0, তাহলে এটা হয়ে গেল আমার কত, আচ্ছা প্লাস 4 8 আলফা, তাহলে আলফা সমান -8 আলফা, তাহলে আলফা সমান কত হবে 4/-8, তাহলে -12, ঠিক আছে। 25 পর্যন্ত করাছি, বাকি এদিকে কোয়েশ্চেনটা একটু ভুল আছে মানে ঠিকঠাক করতে পারলি না অনেক জলদির মধ্যে। 25 পর্যন্ত দুটা মক টেস্ট 5 আর 6 এর পুরোটাই করলাম, যেখানে দুটো অঙ্ক বাদ ছিল, যেগুলো ত্রিপল প্রোডাক্ট ত্রিপল যেটা ক্রস গুণ ছিল সেইগুলো, এগুলো সবগুলো প্র্যাকটিস করবে। এরকমই টাইপ থাকবে, শুধু হয়তো সংখ্যা চেঞ্জ থাকবে, আলাদা আলাদা কিছু থাকবে।